এই জায়গায় হাতটা উপরের হাতের যে এই পাশটা আছে ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ এই নিচটা আছে না, হ্যাঁ নিচে যে পয়েন্টটা আছে পয়েন্টের সাইডে লড়ে গেছে, এই পয়েন্টটা এখান থেকে লড়ে গেছে। কিন্তু লড়ে যাওয়ার কারণটা আর কি এখন বুঝছো না। লড়ে যাওয়ার কারণ যে বাটিটা আছে, বাটি বাটি আছে, বাটিটা সাইডটা ভেঙে গেছে, এটা স্লিপ করে ক্যালসিয়াম স্লিপ করে সাইড কাটে চলে গেছে। চলে যাওয়ার কারণে এই হাতটা সাইড হয়ে চলে নিচে চলে আসছে এবং হালকা পিছাই গেছে, বুঝতে পারছেন? নিচে আসছে। এখন এটা হচ্ছে আপনার করতে হবে সুন্দর করে সোজা করে রড ঢুকে ফুটা করতে হবে, ফুটা করে রড ভিতরে ঢুকাইতে হবে, ঢুকে সুন্দর টানে স্ক্রু লাগাই দিতে হবে, তাহলে কি হবে এর টান থাকবে। টান না থাকার পরে 1 মাস টান থাকার পরে এটা হাড়টা শক্ত হবে, যখন শক্ত হয়ে যাবে স্ক্রুটা তখন খুলে ফেলে দিবে এবং এটা নড়াচড়া করা যাবে না, আস্তে 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 নড়াইতে মানে হবে। দীর্ঘদিন সময় লাগবে, দীর্ঘদিন সময় লাগবে, বেশি না 2 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হবে উনি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো রিপোর্টটা হচ্ছে এইরকমই, আর এমনি কোনো ফ্র্যাকচার অথবা কোনো আঙুলের কোনো কিছু হয়নি, জাস্ট এই আঙুলটার সমস্যা হয়েছে। কাইনা আঙুলটা। জি জি, এটি যদি উনি ক্লিয়ার করে তাহলে কিন্তু উনি সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি। ক্যামেরা নিয়ে আসেন এবং সামনে দেখাবেন এখানে চারটা এই প্রবলেমটা হয়েছে, এই সাইডটা ভেঙে গেছে যার কারণে হাড়টা স্লিপ করে নিচে চলে আসছে। এখানে হাড় দিয়ে রড দিয়ে জয়েন দিলে হাড়টা সোজা হয়ে যাবে, সোজা আঙুলটা সোজা হয়ে যাবে। হ্যাঁ জি, সোজা হয়ে গেলেই কিন্তু আস্তে মানে আস্তে এইটা এখন অপারেশন ছাড়া কোনো ভাবে সম্ভব না, এক কথা অপারেশন ছাড়া কোনোভাবেই সম্ভব না। আপনি সেটাই এখন কবিরাজ দেখাবেন, না, না, না। তারা মানব হচ্ছে বাতা বানবে, না, অনেক না। কিছু বানবে, এভাবে ওনার নিজের ক্ষতি হবে। অপারেশন করতে হবে, এটা বুঝতে এক কথা পারছেন? শেষ। হ্যাঁ এটা অপারেশন করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি। তো অপারেশন করলে উনি একদম ফুলফিল সুস্থ হতে পারবে, সময় লাগবে দীর্ঘ। এটা হচ্ছে রড থাকবে 1 মাস এবং কি রড থাকার পরেও 1 মাস পরে রড খুলবে, খোলার পরে উনি হচ্ছে 1 মাস রেস্টে থাকবে, রেস্টে থাকলে উনি সুস্থ হবে।